এই মুহূর্তে আমি যাব নিত্যদিন আমি স্বামীর আদেশ অনুযায়ী যেভাবে এক এক করে ইষ্ট দেবতা ভোলা মহেশ্বর এবং আত্মশক্তি মহালয়ার চরণে পুষ্পজল দিয়ে তারপরে অন্নগ্রহণ করি। তাই দাসীদের দেখি নিত্যদিনের মেয়ে আজও ঘাটে যাবো আমি দাসীদের নিয়ে স্নান করতে। কথায় কমলা বিমলা চাই মা। এসো মা। প্রণাম হই মা। থাক মা। জানো দাসী, বলো মা। আজ যেন বারবার সেই তোমাদের বাবুর কথা মনে পড়ে। না জানি উনি উত্তর পাটনে বাণিজ্যে গেছে, কবে ফিরবে সেও জানে। হ্যাঁ মা। শুধু ঠাকুরের কাছে নিত্যদিন আমি এটাই কামনা করি, আমার স্বামী দেবতা যেন কুশলে রাজ্যে আমার কাছে এসে সনকামনে ডাকতে পারে। তাই চলো দাসী, আর দাসীরা কথায় সকলকে ডেকে দাও মা। কোথায় রে কমলা? চলো মা, যেভাবে আমরা নিত্যদিন ঘাটে গিয়ে স্নান সেরে এসে ঠাকুরের চরণে পুজো অর্চনা করি। হ্যাঁ রানী মা। তাই চলো মা, আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়ব। বেশ মা, চলুন। দাসী, হ্যাঁ রানী মা। কিছু বলবো মা? হ্যাঁ মা, বলো। তোমার মিষ্টি মুখে কিছু গুনগুন করতে গেলে খুব ভালো হয়। মা গো, আজ আপনি আর করুন মা। অনেকদিন হয়নি আপনার মিষ্টি মুখে গান শুনেছি মা, তাই বড় স্বাদ জেগেছে আপনার মিষ্টি মুখে একটি গান শোনার জন্য। আমার মুখে গান শোনা? হ্যাঁ মা। এ কি বলছো মা? তোমরা যখন আছো তোমরা তো গান শোনাবে। ও তাই সুন্দর করে বলো, তোমার গানের ছন্দে তাহলে আমরা পথটুকু আমরা এগিয়ে যাবো। বেশ মা। হাই রে পিতলের কলম, তোরে লিলে যাই যমুনা। হাই রে পিতলের কলম, তোরে লিলে যাই যমুনা। হাই রে
মিষ্টিমুখী গানের সুরে আমরা কি পথটুকু ভুল করেছি না? সত্যি তো মা, আজ মনে হচ্ছে আমরা পথ ভুল করেছি। দেখুন না, কিন্তু ঐতিহ্যে ওই বৃক্ষটাকে দেখতে পাচ্ছ? সেটাই তো ভাবছি মা। অসত্য বৃক্ষ নয়, এই পথে তো আমরা যাই। কিন্তু মা, সামনে এই বিশাল বড় অট্টালিকা, কার অট্টালিকা? সে তো সঠিক কথা মা। দাঁড়ান, হঠাৎ করে অট্টালিকা একবার ডেকে দেখো। বেশ মা, সেটাই ভাবছিলাম। আপনি এখানে অপেক্ষা করেন, ভেতরে গিয়ে দেখি কে রয়েছে। চলুন মা। বলছি, বাড়িতে কেউ আছেন? কে গো? একটু বাইরে আসবেন, কথা ছিল। বাইরে যাব? হ্যাঁ। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি পুজো পুজো করছি। ও আচ্ছা। এই পুজোটা সেরে নিলেই আমি আসছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখাটাই করি আগে। কে তুমি? ও, দাসী? এ কি ঝালু দাদা, তুমি এখানে? হ্যাঁ, এখানে তো। কিন্তু এই অট্টালিকা কার গো? এই অট্টালিকা আমাদের। এ কি বলছো তুমি? হ্যাঁ। এই অট্টালিকা তোমাদের? হ্যাঁ হ্যাঁ। কিন্তু জানো, একটা কথা বলতেই ভুলে গেছি। কি? বাইরে রানীমা দাঁড়িয়ে রয়েছে। ও, রানীমা এসছে? হ্যাঁ। আরে বাইরে কেন দাঁড় করেছি? ভেতরে নিয়ে এসো। দাঁড়ান। ভেতরে নিয়ে এসো, নিয়ে এসো। ঠিক আছে, নিয়ে আস। রানীমা, ও রানীমা, কি হলো মা? এটা কার অট্টালিকা জানেন? কার গো? আমাদের ঝালু দাদা রয়েছে না, ওই ঝালু আর মালু তুই? হ্যাঁ, তাদেরই অট্টালিকা। কি বলছো মা? হ্যাঁ মা। তাদের অট্টালিকা? হ্যাঁ একটু ডেকে দেখো মা। মা, ঝালু দাদা আপনাকে ডেকেছে। আমাকে দেখে? হ্যাঁ। তাই চলো। কি বাবা? প্রণাম করি মা। থাক বাবা। আপনার শ্রীপাদ পদ্মে আমি প্রণাম করি মা। কিন্তু এই অট্টালিকাটি কার গো? আর তুমি কি আমাদের, দারোয়ান? আমাদের। তোমাদের? রানীমা, আপনি হচ্ছেন রাজমাতা। আপনার কাছে আমি গোপন রাখবো না। আপনি একটু বসুন, আমি সমস্ত কথাই বলবো। না বাবা, আমি বসতে আসিনি, কথা জানতে চাই অট্টালিকাটি কার। গতকালকে আমরা গিয়েছিলাম নদীতে মাছ ধরতে। আচ্ছা আচ্ছা। মাছ ধরতে গিয়ে সেখানে এক নতুন দেবীর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছিল। নতুন দেবী? হ্যাঁ, কোন দেবী গো? এই দেবী, তাই বলছি শুনেন, এই নতুন দেবী যখন সাক্ষাৎ হলো, সে আমাদেরকে আশীর্বাদ করেছে। আমরা জাতিতে ধীবর, নদী নালা খাল বিল যেখানে সেখানে মাছ ধরি, তাই আমাদের সর্পাঘাতে মৃত্যু হবে না, যে আমাদেরকে আশীর্বাদ করেছে। তৎসঙ্গে আশীর্বাদ করেছে যে ওই দেবীর পুজো করতে গেলে নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, রোগ জরাব্যাধি থেকে মুক্তি পায়, ধনে বংশে বৃদ্ধি পায়। তাই দেবীর পুজো করেছি আমরা। আর এই রাত্রের ভিতরে আমাদের কুড়ে ঘর কোথায় চলে গেল। এই যে দেখুন আমাদের সুন্দর অট্টালিকা, এই অট্টালিকাতে ধন জনৈশ্বর্য সমস্ত কিছু পড়ে এত যায়। সুন্দর? হ্যাঁ, আচ্ছা বাবা, সেই দেবীর নাম বারবার উচ্চারণ করছো, কিন্তু দেবী, দেবী, সেই- দেবী। সেই নামটুকু ওর জানতে নাম পারি? শুনতে চাইছে? হ্যাঁ। নাম হচ্ছে, প্রথম নাম মা মনসা, মা মনসা, দ্বিতীয় নাম হচ্ছে মা পদ্মাবতী, পদ্মাবতী, তৃতীয় নাম হচ্ছে জয় জয় মা বিশ্বহরি। জানো বাবা, মা মনসার নাম শুনে মনে বড় আশা জাগে। আচ্ছা, সেই দেবীর ঘটবাড়ি নিয়ে গিয়ে আমার ঠাকুর মন্দির যদি স্থাপিত করি, হয়তো আমার মনের বাসনাটুকু পূর্ণ করবেন। মা গো, আপনি হচ্ছেন রাজমাতা। আপনি যদি পুজো করেন, চম্পকনগরের প্রতি ঘরে এই মায়ের পুজো হবে। তাই আমি বলছিলাম, আপনি অবশ্যই নিয়ে যান ঘটবাড়ি, নিয়ে গিয়ে আপনি আপনার গৃহে স্থাপিত করে আপনি পুজো করুন। ঠিক আছে দাসী, আর কি নেবো নাই, ঘটবাড়ি নিয়ে আমরা এই মুহূর্তে আমাদের স্থানে পুজো অর্চনা করবো মা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা নিয়ে যাবেন এটা সত্য, কিন্তু এইরকম ভাবে নয়। তাহলে আপনাদেরকে শ্রদ্ধাচারে নিয়ে যেতে হবে। তো আপনারা নদীতে যান, স্নান করুন, স্নান করে ভিজা চুলে ভিজা বস্ত্রে মস্তকে ধারণ করে মায়ের গুণগান করতে করতে আপনারা নিয়ে যাবেন আপনার পুজোর মন্দিরে। দাসী, বলুন মা। শুনলে মা? হ্যাঁ মা, সব শুনেছি। ঘাটে গিয়ে স্নান সেরে এসে আমরা আবার ঘটবাড়ি ধারণ করে নিয়ে যাবো নিজ স্থানে। বেশ, এসো মা, চলুন। আর বিলম্ব নয়। এই তো আমরা গোবিন্দের ঘাটে চলে এসেছি।
আচ্ছা না তুমি শুনে নাও। তাই এই ভিজা বস্তি আমরা ঘটা বানিয়ে নেবো। এসো। হ্যাঁ মা। আমরা এসে পড়েছি। ও এসেছেন, এবার আপনারা মস্তকে ধারণ করুন, উলুধ্বনি দিন, উলুধ্বনি জয় ফিরে দিন, উলু দিন, সবাই মিলে উলুধ্বনি দিন, জয় জয় মা মনসা দেবী। শুনেন মা, বলো। এই মায়ের পুজো প্রণালী হচ্ছে অষ্টমটি কচু পাতা, দুধ, খই, চিনি এবং কলা দিয়ে পুজো করতে হয় মায়ের। এই দেবী স্বর্ণথালায় পুজো খাবেন না? না 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 না, কচু পাতা দিয়ে পুজো করতে হবে। আর পুজো সমাপ্তি করে আমাদের ডিঙা আবার এই ঘরটি আবার ফেরত দিয়ে যাবে। তাই করো। এসে দাসী। তবে যাওয়ার সময় আর একটি কথা বলি মা, আবার কি কথা? ঘর নিয়ে যাবেন খুব সাবধান, খুব সাবধান। কারণ কি হচ্ছে, যদি এই ঘর একবার অপমান হয় তাহলে বংশে বাতি দিতে সেই বংশকে রাখে না। আমাদের চম্পকনগরে কোনো কিছুর অভাব নেই, তাই শিষ্টাচারে ভক্তি ভরে এই দেবীর ঘটবাড়ি স্থাপন করবো আমাদের ঠাকুর মন্দিরে। এসো দাসী, চলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। শুরু হলো মনসা চাঁদের বিবাহ। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আমি আমার চম্পকনগর পরিত্যাগ করে এসেছি উত্তর পাটনে বাণিজ্য করতে। বাণিজ্য করতে এসে আমি বহু কিছু উপার্জন করেছি, এত কিছু উপার্জন করেছি যে যুগ যুগান্তর ধরে বসে খেলেও আমার জীবনে কোনো অভাব আসে। আর এই সমস্ত উপার্জন করেছি একমাত্র আমার দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে, আর আমার আত্মা শক্তি মহামায়া মা চণ্ডীর আশীর্বাদ। তাদের আশীর্বাদ নিয়ে এসেছিলাম আমি উত্তর পাটনে বাণিজ্য করতে। তারা আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছে, তাই তাদের আশীর্বাদে আমি বহু কিছু সঞ্চয় করেছি। তাই মনে মনে সিদ্ধান্ত করেছি বাণিজ্য করবো, এখানেই সমাধান করে ফিরে যাব নিজ ঘরে। কোথায় রে মাঝি বাবু, মাঝি বাবু, প্রণাম হয় বাবু। থাক বাবা, থাক থাক থাক। মাঝি বাবু, আর আমি বাণিজ্য করবো না। তার মানে? দীর্ঘদিন তো হলো আমাদের বাণিজ্য করতে আসা। হ্যাঁ, আর যেই আশা নিয়ে এসেছিলাম বাবা, সেই আশা ঠাকুর আমার পূর্ণ করে দিয়েছে। সমস্ত ডিঙ্গা পরিপূর্ণ হয়েছে আমার ধন রক্তে। কি করবো আর বাণিজ্য করে? এত ধন রক্ত আমার খাবে কে? যুগ যুগান্তর ধরে বসে খেলেও তো আমার ফুরাবে না। যার জন্য মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি আর বাণিজ্য করবো না বাবা। এই মুহূর্তে আমরা দেশে ফিরে যাবো। সত্যি বলছেন বাবু? সত্যি তাহলে চলেন বাবু। যাবো তো বলে, কিন্তু মাঝি সকল মাঝিকে বলে দিতে হবে তো। কি বলতে হবে? কি বলতে যে আমরা দেশে ফিরে যাব, আর আমাদের বাবু বাণিজ্য করবে না। তাহলে মাঝিরা আনন্দ সহকারে আনন্দ করতে করতে ফিরে যাবে নিজ দেশে। ঠিকই বলেছেন বাবু। তবে কোথায় মাঝি মাল্লা গো? আর বিলম্ব নয় বাবা, অতি সত্তরে তোমাদের নিজের নিজের ডিঙ্গায় নম্বর তুলে দাও, বিজয় পতাকা উত্তোলন করে দাও, আর নিজের নিজের গুরুদেবের নাম স্মরণ করে সারিবদ্ধভাবে এই জলপথে ডিঙ্গা দাও ছিল। আমার দেবাদিদেব মহাদেব এবং আমার আরাধ্যদেবের মা চণ্ডীর নামের সময় হয়েছে বাবা। আমি আমার আরাধ্য দেবতার নাম স্মরণ করব, আর তোমরা ডিঙ্গা বাইরে কেমন? गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम, गुरु
কে বলো গুরু কৃপা 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 কি বলো গুরু কৃপা কি বলো কৃপা কে বলো গুরু কৃপা কে বলো গুরু কৃপা কে বলো তস্মাই শ্রী গুরু ভে নমঃ তস্মাই শ্রী গুরু ভে নমঃ কৃষ্ণ করুণা সত্যিদের বন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্তেই না কেবরে বামা কণ্ঠে চন্দ্রধর চন্দ্রধর বলে আমি মহামায়া চা প্রণাম তবু চরণে আমার রইল শতকোটি প্রণাম থাক চা থাক সে কি মা তোমার প্রণাম আমি নিতে পারবো না চা আমার প্রণাম নিতে পারবে হ্যাঁ কিন্তু আমার কতদিন এইভাবে থাকবে বাণিজ্যে মেতে এইদিকে সোনার চম্পানিতে সোনার পুজো করছে সনেকা মনসাকে সে কি দেবী আজ আমার পদতলার পরম শত্রু মনসা আমার অর্ধাঙ্গিনী তার পূজা করছে আমারই গৃহে কিন্তু মাগো বহু দূরের পথ কি করে যাবো আমি চম্পকনগরে আর কি করেই বা আমি পূজা বন্ধ করবো ওই মনসা হ্যাঁ চন্দ্রধর 6 মাসের পর 6 দণ্ডে নিয়ে যাবো চম্পানিতে তোমায় পুজো বন্ধ করতে হবে চা পুজো যদি বন্ধ না করে তোমার বংশে বাতিককে রাখবো না আমি না। এই মূর্তিকে তুমি কানের পুজো বন্ধ করো না! একই মানলে বাঁধিব বাবু একই শুনলাম দৈব বাণীতে হতে মা চণ্ডী আমাকে বললো চন্দ্রধর
তুমি নীরবে বসে আছো ডিঙ্গার উপর, আর দেরি নয়, অতি সত্তরে ছুটে যাও তোমার চম্পকনগর। তোমার চম্পকনগরে প্রবেশ করেছে ওই কাল সাপেনি, তোমার পদতলের পরম শত্রু মনসা। তাই মনসার পূজা অতি সত্তরে তুমি বন্ধ করো। যদি মনসার পূজা বন্ধ না করো, তাহলে তোমার চম্পকনগর যাবে রসার তল। না, এই পূজা মানে বন্ধ করতে হবে মাঝি। তাই মায়ের আশীর্বাদ, মা চণ্ডীর আশীর্বাদে 6 মাসের পর 6 দণ্ডের মধ্যে আমি পৌঁছাবো। আর দেরি নয়, অতি সত্তরে নিয়ে চলো আমাকে আমার রাজ চম্পক নগর। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। দাসী লুতুনি দাও। মা, আমার পুজোর সামগ্রী নিয়ে এসো। হ্যাঁ মা, আমরা সব এই জোগাড় ঠাকুর করেছি। মন্দিরে মা মনসার ঘোড়াবাড়ি স্থাপিত করো। এই নাও মা। দাসীগণ, হ্যাঁ মা। যাও মা। তোমাদের যা যা কর্ম রয়েছে সকল কর্ম তুমি সমাপ্ত করো। আমি পুজো অর্চনা করি, তারপরে তোমার সঙ্গে আমরা একই সঙ্গে সেই আগে পুরনো কথাগুলো এবং সেই গল্প করবো মা। মা, জানি আমরা সমস্ত কর্ম একা করে দিলে এসেছি আমি মা। আর ভালো থাকি না। মা, আমরা সমস্ত কর্ম করে এসেছি মা। ঠিক আছে, তাই তো আজ আপনার যাও। পুজো দেখবো মা। ঠিক আছে মা। দাসী, হ্যাঁ মা। জানো মা, বলুন মা। এই দেবীর ঘণ্টাবাড়ি আমি স্থাপিত করলাম হ্যাঁ মা। আমাদের ঠাকুর মন্দির। আমার মনে অনেক বাসনা, আমি যে সন্তানের মাটা সত্যি পাইনি মা। ধন রত্নী সকল কিছু পরিপূর্ণ, শুধু আমি মা ডাক শুনলে হয়তো আমার নারীত্ব জীবন ধন্য হবে। অগো মা মনসা, অগো দেবী, জানিনি সাধন জানিনি ভজন, হতে চাই অধমা সনকা তোমার পূজারি মাগো। তাই এই অধম সনকাটাকে সারা দিও মাগো। আমি যে তোমার পূজারি, ও গো মা, আমি যে তোমার পূজারি। আমি যে তোমার পূজারি, ও গো মা, আমি যে তোমার পূজারি। আমি যে তোমার পূজারি, ও
সনকা। কি কি সনকা বলে আমার ডাকতে আমি তো দেখতে পাচ্ছি রে। এইভাবে তুমি আমার দর্শন পাবে না। যেই ঘটে বাড়ি মস্তকে ধারণ করি তোমার রাত প্রাসাদে স্থাপন করেছ, সেই ঘটে বাড়ি গিয়ে স্পর্শ করো, তবেই তুমি আমার সাক্ষাৎ দর্শন পাবে। মা, ওগো মা, এই অধরাটাকে সারা পেয়েছ। ভক্ত যদি মা বলি স্মরণ করে, ভক্তের রাখি মানে এসে থাকতে পারে সনকা। যেইভাবে তুমি আজ আমায় স্মরণ করেছ, কিছুতেই সে জুয়াতে বসে থাকতে পারলাম না, ছুটে এসেছি তোমার সম্মুখে। বলো, এমন কি মনের অভিলাষ নেই? মা বলি স্মরণ করেছ মনে। মা গো, বলো সনকা। অতি যত্ন সহকারে ঘটে বাড়ি আপনার স্থাপিত করেছি, তাই আমার বনবাসা থেকে যাব মা। কি? আমাদের চম্পকনগরে ধন রত্নে সকল কিছু পরিপূর্ণ, তাই তো আমি যে মা ডাকটুকু শুনতে চাই মা গো। বুঝতে পেরেছি, তোমার এই মনে প্রাণী হৃদয়ে এমন কি আশা রয়েছে, যে আশা নিয়ে আজ তুমি স্মরণ করেছো সনকা। তোমার সেই আশা আমি পূর্ণ করব। যাও যাও সনকা, তোমায় দিলাম বর, তুমি হবে এক এক করে সপ্তম পুত্রের জননী। তাই আপনার চরণে শত শত প্রণাম মা গো। কিন্তু সনকা, বলো। একটি কথা বলবো তোমাকে। কতদিন আর একাকিনী পুজো করবে চম্পক নগরীর রাজপ্রাসাদে? পারবে না। একটিবার তোমার স্বামীর হস্তে আমার এই চরণে পুষ্প অর্পণ করাতে। বলো সনকা, মা, এত ব্যস্ত কেন তুমি? বলো। স্বামী আমার নানান রাজ্যে বাণিজ্যে যান, না জানে উনি কবে ফিরবে সে কথাটুকু জানি না মা। যদি এই রাজ্যে ফিরে আসেন, হ্যাঁ, যুগলে আপনার চরণে পুষ্প জল দেব মা। বেশ সনকা, অপেক্ষায় রাতে রইলাম, বিলম্ব করো না। বিদায় করো মনি সনকা। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়। তাই তো অতি যত্ন সহকারে দেবীর ঘটবাড়ি